আসসালামু আলাইকুম। ভিডিওটা টোটালি একদম নিউ স্টুডেন্টদের জন্য মাইক্রোসফট ওয়ার্ডের। আমি এখানে 10টা প্রশ্ন রাখছি। যারা অলরেডি কমপ্লিট করছেন এটা তাদের জন্য রিভিশন পারপাস, আর যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য অ্যাসাইনমেন্ট। ওকে, হাউ টু ইউজ কাট কপি অ্যান্ড পেস্ট অপশন ইন এমএস ওয়ার্ড। 1 নম্বর প্রশ্নটা, আমি এই জিনিসটাকে কপি করব, রেড কালারটাকে। তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই যে কপি আছে এখানে দেখেন, এখানে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দিবেন, ঠিক আছে? অথবা রাইট ক্লিক করে এখানে কপিতে দিবেন, আপনার যেমনে মনে চায় করতে পারেন। এটা আমি দ্বিতীয় পেজের হেডিং দিতে চাই, অর্থাৎ আমি এইখানে রাখতে চাই। তো এই জায়গায় এসে রাইট ক্লিক করে পেস্টে ক্লিক করলে এখানে হয়ে যায়। হ্যাঁ, অথবা এখানে গিয়ে পেস্টে ক্লিক করলে এখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এই অংশটুকু আমি কাট করে এখান থেকে নিয়ে যেতে চাই, কেটে ফেলবো। রাইট ক্লিক করে কেচিতে ক্লিক করলে কেটে যাবে, অথবা রাইট ক্লিক করে কাটে ক্লিক করলে এটা কেটে যাবে, এখানে থাকছে না। তো এই জিনিসটা আমি যদি এইখানে চাই, রাইট ক্লিক করে পেস্ট করলেই হয়ে যাবে পেস্ট। দেখেন এখানে দিয়ে দিছি। তাহলে আমরা 1 নম্বর প্রশ্নটা কমপ্লিট করে ফেললাম। এ দেখেন, কাট কপি পেস্ট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ টু ইউজ ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ আমরা একটা ডকুমেন্টকে খুঁজবো আর এটার পরিবর্তে অন্য কিছু বসাবো। জাস্ট সিলেক্ট ফাইন্ড। এই দেখেন সবগুলো শব্দ সিলেক্টেড হয়ে গেছে। ডকুমেন্ট, এই ডকুমেন্টের পরিবর্তে আমরা অন্য কিছু বসাবো, রিপ্লেস। তো রিপ্লেস এখানে বসালেই হবে। ডকুমেন্টের পরিবর্তে ধরেন আমরা এখানে লিখব ফাইল, ঠিক আছে? ফাইল লিখে রিপ্লেস অলে ক্লিক করব, ঠিক আছে? 57 জায়গায় রিপ্লেসমেন্ট হয়ে গেছে। ওকে করেন, তারপরে একটা ওকে দেন, তারপরে ক্লোজ করেন। এখন আপনি এখানে জাস্ট খালি লেখেন ফাইল, এই যে এই জায়গায় খুঁজেন ফাইল, FILE ফাইল, এন্টার দেন। যেখানে যেখানে এটা বুঝছেন, লেখেন FILE ফাইল। ফাইল লেখার সাথে সাথে দেখেন এখানে যেইখানে যেইখানে ডকুমেন্ট ছিল সব জায়গায় কি হয়ে গেছে, আমার ফাইল হয়ে গেছে। তাহলে আমরা রিপ্লেস করতে পারি, তাই না? 2 নম্বরটা হয়ে গেছে। 3 নম্বর, হাউ টু চেঞ্জ ফন্ট, ফন্ট সাইজ অ্যান্ড ডিজাইন। এর কোনো ব্যাপার না, ফন্ট সাইজ অ্যান্ড ডিজাইন চেঞ্জ করতে পারি। ফন্টের সাইজ সিজনগুলো কন্ট্রোল এ দিয়ে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ। তারপরে দেখেন এইখান থেকে যে নাম্বারগুলো আছে না, আমি যদি 8 নাম্বার দিই, দেখেন লেখা চিকন হয়ে গেছে, ছোট হয়ে গেছে একবারে, ফন্ট সাইজটা ছোট হয়ে গেছে। আপনি যদি 9 দেন তাহলে একটু বাড়বো, আপনি যদি 11 দেন তাহলে আরেকটু বাড়বো, আপনি যদি 12 দেন, দেখেন আস্তে আস্তে প্রিভিউ দেখাচ্ছে, বড় হচ্ছে সংখ্যা, আমি কাউন্ট করছি আর বড় হচ্ছে, এই দেখেন, ঠিক আছে? আর যদি আপনি এ প্লাসে ক্লিক করেন, এই যে এক ক্লিকে আস্তে আস্তে বাড়তে থাকবো, এ মাইনাসে ক্লিক করলে কমতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে আমাদের 3 নম্বর প্রশ্ন। তারপরে হচ্ছে গিয়ে হাউ টু ইউজ আনডু রিডু। এখন আমি ধরেন এই যে এই লেখাটুকু আমি একটা কালার চেঞ্জ দিলাম, ধরেন এরকম একটা কালার চেঞ্জ করলাম, হলুদ কালার। পরে হঠাৎ মনে হলো যে না, এটা আমার হলুদ কালার না, আগেরটাই ভালো, ঠিক আছে? তখন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড এ ক্লিক করলে আগের মতন হয়ে যায়। পরে আবার আপনাকে মনে হলো না, হলুদই ঠিক আছে, হতে পারে না, মানুষের তো ডিসিশন চেঞ্জ হতে পারে। কন্ট্রোল ওয়াই দিলে আবার হলুদ হয়ে যাবে। অর্থাৎ আমি এখানে 2টা কাজ করছি। একটা করছি প্রথমে কন্ট্রোল জেড করে আগের জায়গায় চলে গেছি, সেটা হলো আনডু। আবার মনে হলো না, আমার আগেরটা, পরে আরেক স্টেপ সামনে যাই, তখন সেটা হলো রিডু, মানে আবার হলুদ করে ফেলছি। তাহলে আনডু হইলো এক স্টেপ পিছিয়ে যাওয়া, আর রিডু হইলো এক স্টেপ সামনে যাওয়া, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপরের যে ঘটনাটা সেটা হলো ওয়াটার টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। ওয়াটার টেক্সট ইফেক্ট অর্থাৎ টেক্সটকে ইফেক্ট দিব, বিভিন্ন ধরনের ডিজাইন করে ফেলবো, টাইপোগ্রাফি বলে এটাকে। আমরা টাইপোগ্রাফিও করতে পারি। দেখেন আমরা যদি এখান থেকে কতটুকু টেক্সট সিলেক্ট করি, ধরেন আমি এখান থেকে এই টেক্সটটুকু সিলেক্ট করে হালকা একটু মোটা করলাম, বড় করলাম, এখন তাহলে আমার দেখা যাবে ডিজাইনটা। আপনার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে ধরেন এই যে
টেক্সট আছে না, আপনি এইখানে যেতে পারেন, গ্রেডিয়েন্ট কালারে যেতে পারেন, মোর গ্রেডিয়েন্ট কালারে যেতে পারেন। যাওয়ার পরে এরকম একটা ফরম্যাট টেক্সট ইফেক্ট আসবে। আমরা এই টেক্সটে যদি ইফেক্ট দেই, আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি। গ্রেডিয়েন্ট কালার দিয়ে যদি দেই, তাহলে এখান থেকে সিলেক্ট করলে দেখেন এই গ্রেডিয়েন্ট কালারটা এখানে চলে আসছে লেখার উপরে, তাই না? আর আপনি যদি মনে করেন যে বলে না আমি গ্রেডিয়েন্ট কালার তো দিব না, আমি অন্য কোনো কালার দিব, আমি সলিড দিব, সলিড ফিল, এই যে এরকম। হ্যাঁ, আপনি সলিড ফিল যে কোনো কালার দিতে পারেন, রেড দিতে পারেন, রেড দিলে রেড হবে। আর যদি কোনো আমি কোনো ফিলই রাখবো না, অর্থাৎ এই যে লেখার মাঝে কোনো ফিল রাখবো না, তাহলে এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে কোনো ফিল হবে না, ঠিক আছে? নো ফিল আসতেছে। এই যে টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, আউটলাইনে গিয়ে এই যে আউটলাইনে গিয়ে আপনি একটা কালার দিবেন। এটার আউটলাইনের মধ্যে গ্রেডিয়েন্ট কালারও দেওয়া যায়। দেখেন টেক্সটের কালার অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ আপনি যে গ্রেডিয়েন্ট কালারটা দিবেন, হুম, বর্ডার সাইডে, বর্ডার এটাকে বলা হয় বর্ডার, বুঝতে হবে। এই দেখেন মাঝে কোনো কালার থাকবে না, ঠিক আছে? মিডিলে কোনো কালার থাকবে না। এই যে এগুলি অ্যাকচুয়ালি টাইপোগ্রাফিতে যারা কাজ করেন তারা অনেক ভালো বুঝবেন এবং জানবেন। দেখেন আপনি টেক্সটে মাঝে মিডিলে মানে ফিল বর্ডারের কালারটা হবে গ্রেডিয়েন্ট কালার দিয়ে নিতে পারি আমরা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন, একদম ইজি একটা স্টেপ। ওকে, হাউ টু চেঞ্জ টেক্সট হাইলাইট, ফন্ট কালার এন্ড ক্লিয়ার অল ফরম্যাট অপশনস, ঠিক আছে? অর্থাৎ আপনি হাইলাইট কিভাবে করবেন, তারপর আবার কিভাবে আগের জায়গায় নিয়ে আসবেন, আপনি কিভাবে জিনিসটা হাইলাইট করবেন, একদম ইজি। এই যে এই বা পাশের বাটনটাতে ক্লিক করে ধরেন আমি এটাতে হাইলাইট করব, সিলেক্ট করে আপনি এটুকে হাইলাইট করতে পারেন, এটুকে হাইলাইট। তারপরে যদি কোন বলেন না আমি ইয়েলো কালার দিয়ে করব, আপনি হাইলাইট করতে পারেন, এটাকে হাইলাইট বলে, ঠিক আছে? যদি বলেন না আমি এরকম কালার দিয়ে করব, সেটাও আপনি করতে পারেন, আপ টু ইউ, ঠিক আছে? দিস ইজ কল হাইলাইট। পরে আবার এখানে ক্লিক করে নরমাল হয়ে যাবেন। তারপর হচ্ছে হাউ টু ইউজ চেঞ্জ কেস অপশন, অর্থাৎ আপনি ছোট হাতের বড় হাতের অক্ষর আছে না, আমরা বলি না, তো সেইগুলো ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে একটা অপশন আছে, সিম্পল একটা অপশন আছে, এখানে গিয়ে সর্বপ্রথম সেন্টেন্স কেস, অর্থাৎ নরমাল আমরা যেরকম কোনো পরিবর্তন হয় না এরকমই থাকবে, লোয়ার কেস সবগুলো ছোট হাতের হয়ে যাবে। তারপরে যদি কোন বলেন না আমি সব বড় হাতের করব, দেখেন আপার কেস সবগুলো বড় হাতের হয়ে গেছে। তারপরে ক্যাপিটালাইজ, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটালাইজ হয়ে যাবে, এটা যদি আমরা সিলেক্ট করি, ঠিক আছে? এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, দেখেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে যাবে। তারপরে টগল ভিউ যদি যান, প্রথম অক্ষরটা ছোট হবে, বাকি সব বড় হাতের হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এইখানে আরেকটা প্রশ্ন আছে, একটু দেখাই দিয়ে, যে বলছে যে হাউ টু চেঞ্জ হাইলাইট করলাম, এটা তো করলাম। তারপরে হাউ টু ইউজ চেঞ্জ কেস, অর্থাৎ ছোট হাতের বড় হাতের করলাম ইন এমএস ওয়ার্ড, তাই না? আরেকটা জিনিস আছে এখানে, ক্লিয়ার অল ফরম্যাটস। ক্লিয়ার অল ফরম্যাটস অর্থ হচ্ছে আমি এই যে যাবত এই যে কাজগুলো করলাম না, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে যখন এই বাটনে ক্লিক করব। আপনি কন্ট্রোল এ দেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এই যে বাটনটা আছে না, এটা হলো ক্লিয়ার ফরম্যাট, ক্লিক করার সাথে সাথে আপনার টেক্সটটা একদম নরমাল হয়ে যাবে। দেখেন এখানে যাবেন, এখানে গিয়ে নো করেন, দেখেন পুরো আগের মতনই হয়ে গেছে একদম, ঠিক আছে? অর্থাৎ কোনো ধরনের ফরম্যাট টরম্যাট এগুলো কিছুই থাকবে না, আমি সব ক্লিয়ার করে দিছি, ক্লিয়ার ফরম্যাট করে দিছি, ঠিক আছে? ওকে, তারপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ কেস অপশন, হাউ টু ইউজ বুলেট। ওকে, তো হাউ টু ইউজ বুলেটস এন্ড নাম্বারিং একদম ইজি। ধরেন আমি এখানে নাম্বার বা বুলেটস ইউজ করব, যেমন ধরেন এখানে কয়টা আছে, 10টা, তাই না? এখানে নাম্বার ইউজ করা হয়েছে। আমি যদি এদেরকে বলি যে বলে না আমি এটাকে বুলেটে রূপান্তরিত করব, এখানে গিয়ে এখান থেকে ক্লিক করলে দেখেন বুলেট হয়ে গেছে, দেখছেন? আর যদি কেউ বলে না আমি এটা বিভিন্ন ধরনের বুলেট দিব, এটার নাম হলো বুলেট। আর এখানে গিয়ে যদি বলে নাম্বার দিবেন, তাহলে এটা হলো নাম্বার, ঠিক আছে? এই যে নাম্বারও করতে পারি আমরা। ওকে, আপনি নাম্বারও দিতে পারেন, বুলেটও দিতে পারেন, ঠিক আছে? ওকে, আমরা 1 নাম্বার এখান থেকে ধরি, এটাকে স্পেস দিয়ে দিই। ওকে, তাহলে 10টা প্রশ্নের মধ্যে আমরা দিলাম। প্যারাগ্রাফ, হাউ টু ডু প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট ইন এমএস ওয়ার্ড।
প্যারাগ্রাফের অপশনটা হচ্ছে দেখেন এই যে এইখান থেকে এইগুলি সব প্যারাগ্রাফের আন্ডারে সেটিং। এখানে গিয়ে আমরা প্যারাগ্রাফ সেটিং করতে পারি। ধরেন এই যে প্যারাগ্রাফগুলো আছে, প্যারাগ্রাফের মাঝে দূরত্ব দিতে পারি, প্যারাগ্রাফের মধ্যে গ্যাপ দিতে পারি। ধরেন আমরা যদি এটা দুইটা লাইনের মধ্যে দূরত্ব দিতে চাই তাহলে এখান থেকে একটু বাড়াইলে তো দূরত্ব হয়। অথবা আমরা এখানে গিয়ে দেখেন এখানে লাইন স্পেসিং অপশন আছে। এখানে অপশনে গিয়ে ধরেন আমরা যদি এখানে 10 আছে তাই না, 10 এর জায়গায় যদি মনে করেন আমরা 2 দিই, দেখেন এই যে 2 দিলে এটা আবার দেখবেন অটোমেটিকলি এই যে প্যারাগ্রাফের যে অপশনটা আছে না, আমি দেখাইতেছি। ধরেন আমি এই দুই তিনটা লাইন দেখাইতেছি, হ্যাঁ, গিয়ে এখান থেকে ধরেন আমি যে এখানে 1 এ চাপ দিলাম বা 2 তে চাপ দিলাম, দেখেন এখানে গেলে এটা হয়ে যায়। হ্যাঁ, আবার দেখেন ধরেন আমি এই অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে গিয়ে এখানে আমার 10 আছে, ঠিক আছে, 10 অলরেডি আছে। এখানে যদি আমি 0 দিই তাহলে হয়তো একটু কমে যাবে। দেখেন এই যে জিনিসটা আরো উপরের দিকে উঠে গেছে না, অর্থাৎ এই গ্যাপগুলো থাকবে না। এটি হলো প্যারাগ্রাফের সেটিং যেটা। হ্যাঁ, তারপরে আমরা প্যারাগ্রাফ সেটিং, হাউ টু ডু প্যারাগ্রাফ সেটিং ইন এমএস ওয়ার্ড, এটা তো করলাম। তো এই 10টা প্রশ্ন আপনাদের প্র্যাকটিস, যারা নতুন স্টুডেন্ট তাদের ক্লাসে আমি দেখাবো। দেয়ার ইজ নো হেজিটেশন, কোনো টেনশন নাই, এটা এখানে নিয়ে আসি, ঠিক আছে, আমরা ক্লাসে দেখাবো এটা, নো প্রবলেম। Okay, thank you very much for watching this video. Bye bye.